হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাবো চট্টগ্রাম লেডিসিন ব্লুর পাশে একটি জিয়া জাদুঘর আছে। এখানে জাদুঘর কি কি আছে না আছে, পুরানো মাল যা আছে, নতুন সুন্দর সুন্দর আয়োজন করা, আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব দেখাই দেবো। আমাদের পাশে তারপর আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। হেঁটে হেঁটে কি করবো, ভাগ্যের ব্যাপার, রিক্সা পাইতেছি না। অনেকগুলো মামারা জিজ্ঞাসা করছি যে যাবেন যাবেন, মামা যাইতে চাচ্ছে না, বলতেছে সিআরবির রাস্তাটা নাকি অনেক উঁচা, ওইটাতে যাচ্ছে না মামারা। তারপর কি করব, আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে যেতে হবে মনে হয়। দেখি লাস্ট পর্যন্ত রিক্সা পাই নাকি। তারপর আর কি করব, হাঁটতেছি। এই হাঁটা ছাড়া তো কিছু নাই, যে দূর আগে এর দূরেই ভালো, হাঁটতেই হবে। তারপর একটা মামারা পেয়ে গেলাম, রিক্সাওয়ালা অটো মামারা অনেক জোর করে নিয়ে নিলাম। মামা যাইতে চাচ্ছে না, বলতেছে ওইখানে নাকি পুলিশ আছে। মামা বলতেছে পুলিশের আগে, আমরা বলতেছি পুলিশের আগে নামাই দিবেন, যেখানে পুলিশ নাই ওইখানে আমাদেরকে নামাই দিবেন। তারপরে মামা বললো হ্যাঁ নামিয়ে দিব, 50 টাকা লাগবে। তারপর কি করব, টাকার দিকে চিন্তা না করে উঠে গেলাম মামার রিক্সাতে। তারপর চলে এলাম কদমতলির মোড়ে। এটা হচ্ছে কদমতলির মোড়, সবাই চিনে, চট্টগ্রামের মানুষরা সবাই চিনে। এটা হচ্ছে কদমতলির মোড়, জিআরবির মুখ, এটা সবাই চিনে। তারপর আমরা ঢুকে যাবো জিআরবিতে। তারপর হালকা করে একটা ভিডিও নিলাম। রাস্তা যে ভাঙ্গা, সিআরবির ভিডিও করতেই পারতেছে না, ভিডিওটা এমনভাবে লড়তেছে যে ভাঙ্গা রাস্তাগুলো মামাও আস্তে আস্তে চালাচ্ছে, তারপরেও ভাঙ্গাগুলো করতেছে, মামা চালাচ্ছে কি সুন্দর করে। তারপর চলতে চলতে চলে আসলাম সিআরবির মোড়, 7 রাস্তার মোড়। এটা সিআরবি, চট্টগ্রামের মানুষরা 7 রাস্তার মোড় বললে এটা চিনে, সিআরবি 7 রাস্তার মোড় সবাই চিনে। তারপর আমরা দেখাই 4 রাস্তার মোড় দিয়ে ঘুরে আমরা চলে যাবো রেডিসিন ব্লুর ওইখানে। তারপর হালকা করে আপনাদেরকে সিআরবির ভিউ দেখাই দিলাম, ভিউটা দেখেন কি সুন্দর। তারপর হালকা করে আমি একটা ভিডিও নিয়ে নিলাম সিআরবিতে, রিক্সাতে, আমার রিক্সা থেকে উঠে ভিডিও নিয়ে নিলাম। তারপর রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে দিলাম। এখানে পুলিশ না, এখানে আমাদেরকে মামা নামাই দিছে। আমরা হেঁটে হেঁটে যেতে হবে রেডিসিন ব্লুর পাশে, ওইখানে মামার রিক্সায় ধরে ফেলবে, না হলে ওইখানে গেলে ওখানে তো পুলিশ আছে, তাই আমাদেরকে একটু আগে নামিয়ে দিয়েছে। আমরা আবার রওনা করলাম যাওয়ার পথে। হাঁটতে হাঁটতে কাজের ডের মোড়ে চলে আসলাম। গোল চক্করটা দেখেন, এটা হচ্ছে রেডিসিন ব্লু। আমরা এখন রাস্তার ওই পারে যাবো, ওই পারে রাস্তা দিয়ে। তারপর এটা হচ্ছে জিয়া জাদুঘরের মুখ, রেডিসিন ব্লুর পাশে, ওইটাতে আমরা এখন ঢুকবো। দেখেন ঢুকতেছি, ওইখানে অনেক মানুষ আসা যাওয়া করতেছে, আমরা ঢুকতেছি। আমাদের পাশে অনেকজনই ছিল, ভিডিওর মাধ্যমে তো দেখতেছি নি। তারপর হালকা করে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর আমি টিকিটের জন্য চলে গেলাম, টিকিট নিয়ে নিয়ে বের হলাম। টিকিটের দাম 20 টাকা। দেখেন ভিউটা দেখেন, এখানে তো সামনের ভিউ, ভিতরের ভিউ দেখলে আরো মজা পাবেন আপনারা। তারপর ঢুকে গেলাম টিকিটটা নিয়ে। টিকিটটা অনেক বড়, দেখতে সুন্দর করছে টিকিটটা, 20 টাকা। লাস্টে মামাকে দেখাইয়া টিকিটটা আমরা ভিতরে ঢুকে গেলাম। দেখেন ভিউটা কি সুন্দর, ভিউটা দেখলে আপনার মন ভরে যাবে। এত এত টাকা দিয়ে খরচ না করে, মাত্র 20 টাকা খরচ করে আপনি এখানে চলে আসেন। এখানে শান্তিতে ছবি তুলতে পারবেন, বসে থাকতে পারবেন, বিভিন্ন রকমের অনেক কিছু করতে পারবেন এখানে। তারপর আমরা চলে গেলাম আবার
ওইখানে ভিতরে ঢুকে গেলাম আরো হালকা করে। দেখেন আমরা এখন ভিতরে চলে যাব, ভিতরে কি কি আছে এটা দেখার জন্য। দেখেন ভিতরে এটা হচ্ছে প্রথম গেট, এটা দিয়ে ঢুকে মানুষ এখানে। দেখেন আমি ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাও আপনাদেরকে আমি গোপন ভাবে যা আছে সব দেখিয়ে দিব। এখানে দেখেন পুরানো আইটেমে যা আছে। তারপর আমরা 2 তলায় উঠবো। এটা হচ্ছে 2 তলা উঠা লাগে, এটা হচ্ছে সিঁড়ি। 2 তলায় উঠলে আরো ভালো ভালো জিনিস দেখা যায়। এখানে সবকিছু 2 তলায়, নিচের তলায় কিছু নেই। এখানে লুকাই লুকাই আমরা ভিডিও করতেছি, কারণ মামা দেখে ফেলছে, দেখে বলতেছে চিল্লাপাল্লা করতেছে আমাদের সাথে। দেখেন ঘুরাই ঘুরাই দেখাই দিচ্ছি। এখানে আরো অনেক কিছু আছে, পুরানো আইটেমের যা আছে সব আছে। দেখেন অনেক আগের ছবিগুলো। তারপর আপনাদের কারণ পিছের ক্যামেরা দিয়ে দেখা দিব আপনাদেরকে। দেখেন এই জামা কাপড়গুলো অনেক আগের, টুপিগুলো অনেক আগের, ছবিগুলো অনেক আগের। তারপর হালকা করে দৃশ্য দেখাই দিচ্ছি আপনাদেরকে বের হয়ে। দেখেন বাইরের দৃশ্য, এখানে বসে থাকতে পারবেন সারাদিন, কেউ ডাক দিবে না মানুষজন। 20 টাকার মাধ্যমে আপনি এখানে পুরাটা শহর ঘুরে যেতে পারবেন। দেখেন কি ভিউ, কি সুন্দর জায়গাটা, অনেক অনেক সুন্দর। আপনারা না আসলে বলতে পারবেন না। তারপর দেখেন আমি এখন জিয়ার একটা মুক্তি করছে, ওইখানে আমি চলে গেছি দেখার জন্য। দেখেন ঘুরে আসলাম, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি জিয়ার কি সুন্দর জায়গাটা। রেডিসন ব্লুর পাশাপাশি আপনারা আসলে দেখতে পারবেন, এখানে ছবি তুলে সুন্দর পাবেন, ভিউটা দেখে সুন্দর পাবেন। দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তারপর আমি একটা ভিডিও নিয়ে নিলাম হালকা করে। তারপর রওনা দিতেছি, আমরা চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ, আমাদের গন্তব্যে আমরা চলে যাব আবার। তারপর দেখেন বাইরের ভিউটা, হালকা করে আমরা দুজনের দৃশ্যটা দেখা দিলাম। আমরা এখন চলে যাচ্ছি। তারপর হালকা করে একটা ভিডিও নিয়ে নিলাম আমাদেরকে। আমরা চলে যাব এখন রিক্সাতে করে। তারপর আমরা এখন রিক্সা নিয়ে নেব, 60 টাকায় দিয়ে নিয়ে নিলাম। কি করবো, রিক্সাওয়ালার যে দাম বাড়িয়ে গেছে, 60 টাকা ছাড়া যাবেই না। 60 টাকা বলতেছে, 70 টাকা বলতেছে। অনেকগুলো মামার জিজ্ঞাসা করছে, লাস্টে 60 টাকা দিয়ে একটা নিয়ে নিলাম। নিউ মার্কেট চলে যাব আমরা। রিক্সাওয়ালা মামা চালাইতেছে, দেখেন রিক্সাওয়ালা মামার গায়ে অনেক শক্তি, যেভাবে গাড়ি চালাইছে আমাদেরকে পুরা কাঁপাই ফেলছে। রিক্সাওয়ালা মামা যেভাবে চালাচ্ছে গাড়ি, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন রিক্সাওয়ালা মামার কাহিনী, যেভাবে গাড়ি চালাচ্ছে। দেখতেছেন তো রিক্সাওয়ালা মামা কিভাবে গাড়ি চালাচ্ছে। মামার গায়ে পুরো এনার্জি চলে আসছে আমাদেরকে নিয়ে। তারপর চলে আসলাম নিউ মার্কেটের মোড়ে। এটা হচ্ছে নিউ মার্কেটের মোড়, সবাই চিনে, চট্টগ্রামের মানুষ নিউ মার্কেটের মোড় বললে সবাই চেনে। তারপর আমাদের গন্তব্যে আমরা চলে আসছি, আমাদেরকে মামা নামাই দিবে এখন, যে যার মতন চলে যাবে যার যার কাজে। আমাদের ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।